হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। মেয়ের আবদারে আজকে আমি বানালাম আমের কেক। এই কেক বানানোর জন্য আমি প্রথমে দুটো হিমসাগর আম নিয়েছি। আম দুটোকে খুব ভালো করে ধুয়ে তারপরে আমের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। আম দুটোকে ছাড়িয়ে নিয়ে এরপরে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, যাতে করে মিক্সার জারে দিলে এটার পেস্টটা একদম মিহি তৈরি হয়। আমের সমস্ত অংশগুলো কিন্তু আমি নিয়েছি দুটো আমেরই, আর আমের আটি অংশটাকে আমি এখানে বাদ দিয়ে দিয়েছি। এরপর পেস্ট বানানোর জন্য আমি আমের টুকরোগুলোকে একটা মিক্সার জারে দিয়ে দিলাম। অন্যদিকে আর একটা মিক্সার জারে আমি দিয়ে দিলাম 25 গ্রাম মতো চিনি আর 200 গ্রাম মতো সুজি। এখানে আমার সুজিটা ছোট দানারই ছিল। আর দিয়ে দিলাম 100 গ্রাম মতো গুঁড়ো দুধ। সমস্ত উপকরণগুলোর একটা ভালো গুঁড়ো তৈরি করে নিলাম মিক্সার জারে ঘুরিয়ে। তারপরে সেটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিলাম, যাতে করে কোনো ডেলা বা শক্ত অংশ না থাকে। আজকে আমি সুজি দিয়ে কেক তৈরি করব বলে সুজি নিয়েছি। আপনারা এর বদলে কিন্তু ময়দারও ব্যবহার করতে পারেন। কেক তৈরির ক্ষেত্রে পাউডার সুগার ব্যবহার করা হয়, কিন্তু আমার কাছে পাউডার সুগার ছিল না বলে আমি এমনি চিনি ওই সুজির সাথে মিক্সার জারে তাই ঘুরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এবার এর মধ্যে হাফ চামচ মতো নুন। অপরদিকে যে মিক্সার জারে আমের পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 200 মিলিলিটার মতো দুধ। সেই দুধটাকে দিয়ে আমের সাথে ভালো করে ঘুরিয়ে নিলাম। এবার আমি আস্তে আস্তে করে ওই পাল্পের অংশটা দিতে থাকলাম এই সুজির মধ্যে। তারপরে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দুধযুক্ত আমের যে পাল্পটা আছে সেটা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো ডেলা বা শক্ত অংশ না থাকে। বাদবাকি যে পাল্পটুকু ছিল সেটাও দিয়ে দিলাম আমি এই সুজির মধ্যে। তারপরে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে এটাকে ফেটিয়ে নিয়ে তারপরে আমি এটাকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। কারণ যেহেতু সুজি আছে এটা ফুলে উঠবে এবং তাতে করে কেকটাও কিন্তু সুন্দর হবে। এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য নিয়েছি আমন্ড, কিছু পেস্তা আর কিছু কাজু। সেটাকে ড্রাই ফ্রুটস কাটার সাহায্যে আমি সেটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম। এই কাটার যদি আপনাদের কাছে না থাকে তাহলে অবশ্যই এটা আপনারা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। অন্যদিকে আমি প্রায় আধ ঘন্টা পরে আমি ঢাকনা খুলে আবার এই মিশ্রণটাকে কাটাতে থাকলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে ড্রাই ফ্রুটসের অংশগুলো। অন্যদিকে একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম মতো বাটার। আমি 50 গ্রামই ব্যবহার করেছি, আপনারা এখানে চাইলে আরও 50 গ্রাম কিন্তু অ্যাড করতে পারেন। অন্যদিকে আমি গ্যাসে আজকে এই হাঁড়ির মধ্যে আমি কেক তৈরি করব, তার জন্য হাঁড়িটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা নুন, আর তার মধ্যে একটা কিন্তু স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর প্রিহিট করার জন্য এটাকে আমি রেখে দিলাম। অন্যদিকে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার আর গলানো মাখনের অংশটা। মাখনটা কিন্তু যখন মিশিয়েছি তখন কিন্তু ঠান্ডা হয়ে গেছিল। এরপর খুব ভালো করে হুইস্কের সাহায্যে ফেটিয়ে তারপরে আবার খানিকক্ষণ স্প্যাচুলা দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে
ফেটিয়ে নিলাম। আর দেখুন এই পেস্টটা কিন্তু খুব একটা পাতলা হয়নি, এটা আমি ঘনর মধ্যেই এর থিকনেসটা রয়েছে, আর এরকমই থিকনেস কিন্তু রাখতে হবে। তাই এখানে আলাদা করে আমি আর কোনো দুধের ব্যবহার করলাম না। অন্যদিকে 1 চামচ মতো গলানো বাটার আমি দিয়ে দিলাম কেক মোল্ডের মধ্যে। তারপরে সেটাকে ব্রাশ করে ভালো করে ছড়িয়ে দিলাম। আর কেক মোল্ডের ভেতরে দিয়ে দিলাম একটা বাটার পেপার। এরপরে মিশ্রণটাকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ঢেলে দিয়ে এরপর এটাকে একটু খানিকক্ষণ স্প্যাচুলা দিয়ে একটু সমান করে তারপরে ভালো করে ট্যাপ করে নিলাম। এরপর কেকের উপর ছড়িয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটসের কুচি। এই ম্যাঙ্গো কেকের মধ্যে এই ড্রাই ফ্রুটস দিলে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর এই ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম সম্পূর্ণ কেকের চারদিকে। তারপরে আমি যে হাঁড়িটা বসিয়েছিলাম প্রিহিট করবার জন্য, সেটা গরম হয়ে গেছে। এরপর আমি একটা সাঁড়াশি দিয়ে এটাকে বসিয়ে দিলাম। যেহেতু হাঁড়ির সাইডটা গরম হয়ে গেছে, তাই হাত দিয়ে আমি আর এটা বসাতে পারলাম না। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 45 মিনিটের জন্য। তারপরে 45 মিনিট বাদে আমি দেখুন হাঁড়ির ঢাকনা খুলে চেক করে দেখলাম যে কেকটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এবার কিন্তু গ্যাসটাকে অফ করে দিলাম। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে 10 মিনিট বাদে আমি হাঁড়ি থেকে এটাকে বার করে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তারপরে সেটাকে উল্টে আমি নিচে যে বাটার পেপারটা ছিল সেটাকে আস্তে আস্তে করে তুলে ফেলে দিলাম। বাটার পেপারটা তোলা হয়ে গেলে আমি আর একটা প্লেটের সাহায্যে আবার উল্টিয়ে কেকটাকে সোজা করে রেখে দিলাম প্লেটের ওপরে। দেখুন কত সুন্দর এই কেক তৈরি হয়েছে। আমি কিছু আমের টুকরো দিয়ে কেকটাকে সাজালাম। যদি আপনাদের এই রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের আপনারা যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কত নরম তুলতুলে এই কেক তৈরি হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।